তো আমরা এখানে দিলাম সিম্পলি আমি যেটা করব সেটা হচ্ছে আমি মাই ফাংশন বলে যে ফাংশনটা লিখলাম সেই ফাংশনটা এখানে কল করে দিলাম, সরি কল করলাম। এবার দেখি রেজাল্টটা কি আসে আমার। আসে হ্যালো রুবেল এসছে, হ্যাঁ ব্রো। এখন আমি যেটা করার জন্য চেষ্টা করতেছিলাম, সাপোজ এইখানে আমি একটা ইকো করি, সরি এখানে আর একটা ইকো করলাম, মানে সিম্পলি এমনি এর জন্য আর কি। এখানে একটা এইচআর দেই, এইখানে করলাম। আর সিম্পলি আর একটা কাজ করি, ফাংশনটা আমি আবার নিচে কপি করে পেস্ট করে দিচ্ছি, ওকে না? হ্যাঁ ওপরে রাইট, ওকে না? এবার দেখি রেজাল্টটা কি হয়। করে একই ফাংশন দিয়ে আপনি যতবার ইচ্ছে ততবার প্রিন্ট করাতে পারবেন একই জিনিস। বুঝছি ব্যাপারটা? হ্যাঁ সবাই বুঝছি তো না? আচ্ছা খেয়াল করি এবার, আমি সাপোজ যদি এটা না করতাম, আমি চাচ্ছি এইখানে দুইটা নাম্বারকে যোগ করা দেখাবে। আমি এইখানে বললাম, খেয়াল করি, আমি বললাম ইকো করতে বলছি এবং এখানে বললাম সরি, এমন হবে ইকো করলে হবে? দুইটা সংখ্যাকে যোগ করতে বলবো, কি করব? রাইট, তাইলে আমি কি করব, এইখানে একটা ভেরিয়েবল নিলাম x ইকুয়াল হচ্ছে 20 বা 30, হবে না? আর y ইকুয়াল হচ্ছে আমি বললাম 40, ক্লিয়ার? এবং ইকো করতে বলতেছি আমি এখন x প্লাস y করলে হবে না? সিম্পলি আমি এটা ভাবে যাই, তারপর দেখতেছি, ক্লিয়ার? এখন আমি যদি দেই কি আসবে বলুন? আসবে না কিছু? 70 আসবে তো, কারণ আমি এখানে প্যারামিটার দেই না, এখানে ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিয়েছি। ব্যাপারটা বুঝেন? আচ্ছা তাহলে আমি এটা কি করলাম, ইকো করে দিলাম। বাট একটা ফাংশন মূলত দুইটা কাজ করতে পারে, এক সে ওইখানে ইকো করে দেবে, আর একটা কি করতে পারে, রিটার্ন করে দিতে পারে। কেন রিটার্ন? কেন রিটার্নটা করলে রিইউজিংটা বাইরে যায়, রিইউজিং ক্যাপাবিলিটিটা কি হয়ে যাবে, ক্যাপাবিলিটিটা বাইরে যাবে। তো সাধারণত রিটার্ন করা প্রোগ্রামাররা যেটা করে, রিটার্ন করে, কেমন রিটার্ন করে, সাপোজ এইখানে দেখুন ইকো না করে সিম্পলি আমি কি করতে পারি, আরো একটা ভেরিয়েবলের মধ্যে আমি রাখলাম এবং বললাম এটা আর, ঠিক আছে? এটা কি দিয়ে দিলাম, আর দিয়ে এটাকে বলতেছি আমি, তাহলে এই রেজাল্টটাকে আমি রাখতেছি কোথায়, আর এর মধ্যে, এবং আমি বলে দিলাম এটা রিটার্ন, এবং আমি আরটাকে রিটার্ন করতেছি। এবার কি রেজাল্ট দিবে বলেন? আমি কোথায় ইকো করব, এখানে ইকো করে দেব, এখানে মানে আমি ফাংশন ইকো করব, এই তো এমনে হবে না? আচ্ছা দেখি হয় কিনা, কপি করলাম এমনে দিলাম, হবে না? দেখি হয় কিনা। কাজ কিন্তু হয়, কাজ কিন্তু হইতেছে। তাহলে আমি সিম্পলি কি করলাম বলেন, এইখানে ইকো না কইরা আমি সাপোজ ওইখানে ইকো করতে চাইতেছি না, ফাংশনের মধ্যে আমি ইকো করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি আমার যেখানে ইকো করা দরকার সেখানে গিয়ে ইকো করব। বুঝছি ব্যাপারটা? এই জন্য আমি কি করলাম, ফাংশনটা কল যেখানে করছি তার আগে, মানে আমরা আগে প্রথমে কি করলাম, রেজাল্টটাকে রিটার্ন করে দিলাম। এবার আমি কি করলাম, ফাংশনটাকে ইকো করলাম যেখানে আমার কল করা দরকার ওইখানে। কথাটা বুঝতে পারছি? রিটার্ন করলে কি হবে। এখন এভাবেও কিন্তু কাজ করে না, ডেভেলপাররা এমনিও কাজ করে না, তাহলে কি করে, যেটা রিটার্ন করছে সেটা আবার এই ফাংশনের সামনে গিয়ে যে কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে ধরে। আমি বললাম রুবেল, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে রুবেল দিলাম। বুঝছি ব্যাপারটা? আমি রুবেল নামে করলাম এবং এখানে করে দিচ্ছি ইকো রুবেল। এবার আমার ফাংশনটাকেও ইকো করা দরকার না, সিম্পলি আমি এই রুবেলটাকে ইকো করতেছি, তাইলে এই রুবেলের মধ্যেই এখন রেজাল্টটা আসে, ফাংশনটা পুরোটাই আছে। কথাটা কি বুঝছি? এবার দেখেন কি হয়, এবার রেজাল্ট দেখাবে কিন্তু নিচেরটা, শুধু উপরেরটা তো আমি কেটে দিয়েছি, তাই না? দেখেন শুধুমাত্র 70 দেখা দিয়েছে, কারণটা কি? এখন আপনি বারবার রুবেলকে পেস্ট করেন, কপি পেস্ট করেন, দেখেন কি হয়, দেখি কি হয়। বারবার এসছে কিন্তু, পাশাপাশি এসছে কেন বুঝছি আমরা, আমরা কি ফাংশনে, হ্যাঁ বল ডিরেক্টলি এটাকে রিটার্নটাকে, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমরা যদি কোনো কিছু রিটার্ন করি তাহলে সেটাকে অবশ্যই কি করতে হবে, ফাংশনের আগে
ওইটা ইকুয়াল দেখাইতে হয় যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে, ওইটাই দেখাইতে হবে এমন কোনো কথা নেই, না করা যাবে না। বুঝতে পারছি? এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে সিনট্যাক্স। তবে আরটাকেই যে এখানে নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ভেরিয়েবল দিয়েই ওই আরটাকে ধরতে পারেন। আপনি যদি সিম্পলি আরও দিয়ে দিতেন এখানে, দিয়ে দেখেন ইকো করেন আর গুলোকে, কোনো সমস্যা নাই। যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে বিষয়টাকে আবার নিয়ে আসতে হবে, চাই না। ফাংশনটা কি বুঝতে পারছি? ফাংশনের কাজটা কি বলি, খেয়াল করেন। এটা হচ্ছে একটা সিনট্যাক্স। আসলে কিছু কিছু বিষয় আছে সিনট্যাক্স, এগুলো বুঝে ফেলতে হবে, ধরে নিতে হবে, কিছু করার নেই। তো এটা হচ্ছে একটা সিনট্যাক্স। দেখেন x প্লাস ওয়াই, এটুক তো বুঝছি, এবং এটার যোগটা ফলটা যে এখানে, এটা তো বুঝতে পারছি। রিটার্ন করলো এই ফাংশন থেকে, সে এটা সরাসরি এক্সিকিউট করলো না, বললো কি আমি রিটার্ন করে দিলাম, ফেরত দিয়ে দিলাম। ব্যাপারটা বুঝছি? কোনো একটা বিষয় ফেরত দিয়ে দিল, কাউকে না কাউকে তো গ্রহণ করতে হবে, নাহলে এটা দাম কোনো থাকলো। আমি টাকা ফেলাই দিলাম, কি দাম থাকলো? টাকা দাম আছে, বাট কাজ তো হইলো না। আমি আমার পকেট থেকে 500 টাকা এখানে ফেলাই দিলাম, যতক্ষণ পর্যন্ত না পাইতেছে কেউ টাকাটা, ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না, তোকে রিসিভ করবে না কেউ। তো এটা আমি রিটার্ন করে দিলাম, ফাংশন এসে এটাকে রিসিভ করতেছে। ফাংশন কি করলো? রিসিভ করতে হবে ফাংশনকে ওই রিটার্নটা। কি নামে রিটার্ন করবে? রিসিভ করবে যে কোনো একটা নামে। কথাটা বুঝতে পারছি? আর রিসিভ করার বিষয়টা হচ্ছে, মানে সিনট্যাক্সটা হচ্ছে যে কোনো ভেরিয়েবল তারপরে ইকুয়াল দিয়ে ফাংশনের সঙ্গে। কথাটা বুঝলাম? আর যদি আমি রিটার্ন করছে সাথে সাথে, কিন্তু আপনি দেখেন না হলে না দেখেন, ফাংশন কিন্তু কি করছে, ওটা রিসিভ করে ফেলেছে, তাহলে আপনি ডিরেক্টলি কি করতে পারেন, ফাংশনটাকে ইকো করে দিলেও আপনার ফলাফলটা পাবেন। দুইটা হচ্ছে এক, তাহলে কি বললাম, এক হচ্ছে আপনি ফাংশনের মধ্যে ইকো করেন, নাম্বার 2 আপনি সেটাকে রিটার্ন করে দেন। কথাটা বুঝলাম? এর আগে আমরা কি করেছি? ফাংশন না ব্যবহার করেই পাসওয়ার্ড জেনারেট করেছি, প্রাইম নাম্বার বের করা শিখেছি। তারপরে লেন্থ কাউন্ট, ওয়ার্ড কাউন্ট করেছি। হ্যাঁ, ওগুলো করিনি না, অ্যারে করি নেই। বুঝতে পারছি। আচ্ছা, এখন খেয়াল করেন, পিএইচপি তে অনেক বিল্ট ইন ফাংশন আছে। বিল্ট ইন মানে কি? কিছু ফাংশন থাকে তৈরি করা, পিএইচপি তৈরি করাই আছে। আর কিছু ফাংশন আছে কি আপনি নিজে তৈরি করে নিতেছেন, ঠিক আছে না? আচ্ছা, তো বিল্ট ইন ফাংশনও আমাকে ইউজ করতে হবে, নিজের কিছু তৈরি করা ফাংশনও ইউজ করতে হবে আমাদেরকে, এই ক্ষমতাটা কিন্তু থাকতে হবে, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে, দেখেন ফাংশন, আর একটা বিষয়টা বলি যে ফাংশন কেন কাজে লাগে। আচ্ছা, আমার মনে হয় বুঝছেন আপনারা যে ফাংশন কেন কাজে লাগে, তাই না? সাপোজ মনে করেন এরকম একটা বক্স তৈরি করতে, ঠিক আছে? তো বক্সের এইখানে একটা ডিজাইন আছে, তাই না? এরকম আছে। আপনি যদি এটা করতে পারেন, দেখেন আপনি এরকম একটা ডিজাইন তৈরি করলেন, মনে করেন এখানে গিয়েও আপনি কোড লিখলেন অনেক, এখানেও সেম কোড লিখলেন, এখানেও সেম কোড লিখলেন, এটা একটা প্রবলেম না? একই জিনিস করতেছেন, দেখেন আপনি একটাই জিনিস করতেছেন 4 জায়গায়, তাহলে আপনি 4 বার ফাংশন লিখে 4টা কাজ করলেন, এটা কোনো প্রোগ্রামিং হইল না। দেখতেছেন যে একই জিনিস, তাহলে আপনাকে থিঙ্কিং নিয়ে আসতে হবে, এমন একটা কাজ করতে হবে যেন 4টা জিনিস একবারেই পাই। শুধুমাত্র কন্ডিশন চেক করবে যে আমি যদি টপ রাইটে, মনে করেন আর কি, এইভাবে কন্ডিশন দেওয়া যায় কিনা আমি জানি না, বলছে যে আমি যখন টপ রাইটে যাব তখন এইভাবে এই দিকে মুখ করে এগুলো থাকবে, আমি যখন লেফট বটমের রাইটে যাব, ইফ বলে দিচ্ছি, ইফ এটা করব তখন তুমি ফাংশনটা শুধুমাত্র ওই দিকে মুখ ঘুরে দেবে। আমি যখন এখানে যাব তখন ফাংশনটা ওই দিকে মুখ করে থাকবে, আমি যখন এদিকে থাকবো ফাংশনটা এভাবে মুখ করে থাকবে। শুধুমাত্র কন্ডিশন দিয়ে আপনি কি করলেন, একই ফাংশনকে বারবার ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করলেন, ঠিক আছে না? এটাই তো মূলত ফাংশন। আবার সিম্পলি এইখানে আরেকটা বক্স তৈরি করলেন, বক্সে আবার এখানে এখানে, তাহলে আপনি একই ফাংশনকে রিইউজ করতে পারছেন, রিইউজ করছেন, তাই না? এটাই তো আসলে মূলত ফাংশন। তো এই ফাংশনগুলো আমরা আসলে আগেই হয়তো বা করার কথা ছিল, আমি জানি না কেন করা হয়নি বা করতেন কিনা,
সেটা হচ্ছে আমরা দেখি যে লুক করছেন আপনারা, হ্যাঁ, আমরা অনেক সময় দেখবো বা দেখে থাকি যে একটা ফাংশন দিছেন, একটা ফাংশন তৈরি করছেন যেখানে আপনি 5 দিলেন, এইখানে একটা 5টা লেটারের একটা পাসওয়ার্ড জেনারেট করতেছে। আপনি 6 দিলেন, লাগবে কিন্তু এসব প্রোগ্রামিং এ, 6 লেন্থের একটা পাসওয়ার্ড জেনারেট করতেছে। 7 দিলেন, মানে যতগুলো দেবেন ডাইনামিকলি কি করবে, আপনাকে পাসওয়ার্ড জেনারেট করে দেখাবে। ক্লিয়ার? আবার এমন একটা ফাংশন লিখলেন, আপনি বললেন PHP দিলেন, ও আপনাকে দেখাইতেছে নট ফাউন্ড বা পাই নাই। আবার বললেন রুবেল দিলেন, নামটা অনেক ভালো তাই না, বলবে যে ফাউন্ড, ইয়েস ফাউন্ড। তো এগুলো কি ফাংশন। আবার ফাংশন লিখলে এরকম যে আপনি লিখলেন হ্যালো বিআইটিএম, কতগুলো ওয়ার্ড আছে কাউন্ট করে দিচ্ছে। এগুলো কি দিয়ে করবো আমরা এখন, ফাংশন দিয়ে করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, যেগুলো হবে স্ট্যাটিক ডাইনামিক দুইটাই। ডাইনামিক ব্যাপারটা একটু দেখাই তাহলে বুঝবেন। ডাইনামিক বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনি এখানে আমরা যে বললাম 70 40 প্লাস 30 বললাম না 70। আচ্ছা, এইখানে আমরা কি করলাম, ফাংশন দিলাম, আমি বললাম অ্যাড ফাংশন, ওকে, এভাবে দিলাম। এক্সিকিউট করলাম কি, আমি দিলাম x ইকুয়াল হচ্ছে 10 আর y ইকুয়াল হচ্ছে 20 দিয়ে বললাম ইকো x প্লাস y। ওকে, আমি যখন অ্যাড ফাংশনটা কল করতেছি আমাকে কি দেখাইতেছে 20 আর 10 যোগ করে 30 করে দেখাইতেছে। এইটাও সুন্দর ফাংশন হইল না, এটা তো ডাইনামিক হইল না। আপনি ইচ্ছে করলে আপনাকে চেঞ্জ করতে হবে কোথায় গিয়ে, ওইখানে গিয়ে আবার আপনি করলেন যে না এটা সমান হচ্ছে 20, এটা সমান 40, তাহলে কত হবে 60। বাট আপনি পিএইচপি ফাংশন.পিএইচপি তো বারবার যাবে না, আপনি তো করবেন কোথেকে, যেখানে কল করছেন আপনার যে ভ্যালুটা দরকার, যে মানটা দরকার, আপনি কোথায় যখন কল করবেন তখন বলে দিবেন। বাট আমি মনে করেন যে আমি বললাম না ভাই আমি এত ঝামেলার মধ্যে যাইতে চাইছি না, আমি দিব এখানে 100 আর এখানে 200 দিলাম, আমাকে 300 করে দেখাও ভাই একই ফাংশন দিয়ে। এটাও সম্ভব, বুঝছি ব্যাপারটা। আমি বললাম এটা, এগুলোকে কি বলতেছি, আর্গুমেন্ট, তাই না? আর এখান দিয়ে কি করবো আমরা, প্যারামিটার দিয়ে ধরে ফেলবো। তো আমি সাপোজ দিলাম এখানে 100, তো কেমনে বুঝবে আমাকে, এখানে তো বলে দিছি x ইকুয়াল 20 আর y ইকুয়াল টু 40 বলে দিয়েছি, কেমনে বুঝবে, তাই না? তো আমি যদি সিম্পলি বলি যে ঠিক আছে এখানে আমি যা দেব তুমি এইখানে প্যারামিটার দিয়ে ধরো, ঠিক আছে, আমি বললাম আমি এখানে যাই দেবো না কেন, হ্যাঁ তাই না, আমি বললাম যে এইখানে আমি বললাম x $y, তাহলে কি হলো জানেন, এ এখন বুঝবে, ওই ফাংশনটা বুঝবে যখন কল করতে, ও এখন দেখবে চেক করে এখানে 100, তার মানে আগেরটা আগে, এই 100 ইকুয়াল হচ্ছে এটা। এবারে বলবে y আছে, এখানে দেখি তো কিছু আছে কিনা, ও এই 200 মানে y, সে এগুলো আর চেক করার দরকার নেই, সে এখানে পাইছে এইটা আর এটা পাইছে, সে বুঝে ফেললো যে x ইকুয়াল হচ্ছে 100, y ইকুয়াল হচ্ছে 200, সে প্রিন্ট করে দেখাবে কত 300। আবার আমি এখানে বললাম যে না ভাই আমার 500, এখানে হলো 600, ও x ইকুয়াল কত করবে 500, y ইকুয়াল হচ্ছে 600, পিটি যোগ করে দেখাবে। দিস ইজ দা ডাইনামিক ফাংশন। আপনারা কেউ ওয়ার্ডপ্রেস করছেন কি? এই বিষয়গুলোই ওয়ার্ডপ্রেসের সিনট্যাক্স আলাদা। সাপোজ আপনারা হোয়াইল লুপ করছেন কেমনে, বলেন দেখলেন এরকম হোয়াইল চালাইছেন, দেন নাই এভাবে দেন নাই, অনেক কিছুই ওইখানে আবার মানে হোয়াইলের ব্যাপারটাই একটু আলাদা, আমরা প্রিন্ট করি এখানে এভাবে, ওরা প্রিন্ট করে এখানে কলম দিয়ে, সেটা আলাদা একটা সিনট্যাক্স। আপনারা যখন যদি করেন বা মজা পান করে দেখেন, আমাকে হ্যাপি লাগে ওয়ার্ডপ্রেসের যে সিনট্যাক্স, ঠিক আছে। তো ওগুলো একটু সিনট্যাক্স আলাদা, আমি প্রথম থেকে বুঝতাম না, মনে হইতো যে এটা মানে অনেকেই বলে যে ওয়ার্ডপ্রেস বা সিএমএস করতে গেলে অবশ্যই পিএইচপি লাগে, বাট আমি মনে করতাম যে ওই পিএইচপি সাথে তো মিলে না, দিকে উঠে যে পিএইচপি লিখে যে হ্যাঁ পিএইচপি দিয়ে শুরু করতে হয়, বাট কোনো কিছু তো সিনট্যাক্স মিলতেছে না, ওয়াইলের সিনট্যাক্স মিলতেছে না। পরে আস্তে আস্তে প্র্যাকটিস করার পরে বুঝলাম না, একই ওইখানে কোলন দেয় আর এখানে আমরা দেই সেকেন্ড ব্র্যাকেট। তো অনেক ধরনের সিনট্যাক্স আছে, আপনারা করতে থাকেন, সমস্যা নাই, আল্লাহর রহমতে অনেক উপরে যাবেন। কত উপরে নাকি, আমি উপরের কথা বলছি, ভালো পজিশনে, ঠিক আছে, ভালো পজিশনে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা এই প্রোগ্রামটা করি দেখি যে আসলে এই রান হয় কিনা, কেমন? আচ্ছা, তো
আমি যেটা করব সেটা হচ্ছে এই ফাংশনটা, আচ্ছা আমরা এখানে একটা রাখি, ওইটাকে বানাই দেই, কি বলেন? এই যে এখানে দিয়ে রাখছি না, আমি এটা কেটে দিলাম, এগুলো এক্স প্লাস ওয়াই করে রাখছি, আর এখানে ইকো করে রেখেছি আমি এখানেও আমরা ই করতে পারবো আর কি, রিটার্ন করতে পারবো। তো আমি সিম্পলি বললাম এই দেখুন এই ফাংশনে মানে যেখানে কল করছি আমি, এই অবস্থা। ও আচ্ছা, এইদিকে কাজ হয়ে গেছে, মনে হইল ওই আমরা এটা করা যায় কিনা। কেমন, আমি দিলাম এখানে 100, এখানে দিলাম 200, ক্লিয়ার? এইবার পাবে x প্লাস ওয়াই আমি করে রাখলাম, হবে রেজাল্ট আসবে, কারণ হ্যাঁ হ্যাঁ স্যার প্যারামিটার রাইট, আমি এখানে আর্গুমেন্ট চালাই দিছি, কিন্তু 100 এবং 200 এখানে দিয়ে দিয়েছি, বাট এই ফাংশনে 100 200 কে চেনেই না। তা আমাকে কি করতে হবে, চেনানোর জন্য আমি এখানে সাপোজ এই যে এই নামে দিছি না, এই যে x ধরেছি y ধরেছি, এই দুইটা নামে আমাকে প্যারামিটার পাস করে দিতে হবে। দিলাম y, ও হয় নাই, এখানে কমা দিতে হবে, ক্লিয়ার? এবার আমার এই ফাংশনটা কাকে কাকে চিনতে পারবে বলেন তো? x মানে 100 ধরবে, y হচ্ছে 200 ধরে ফেললো। এবার যদি আমি প্রিন্ট করাই বা রান করাই ব্রাউজারটা, সরি মানে আমার ইয়াটা ব্রাউজারে রান করাই, তাহলে কি আসবে বলুন তো? 300 দেখা দেয়। এবার আপনি বুঝছেন তো ডাইনামিক ব্যাপারটা কি বুঝলাম আমরা? বুঝে নাই? ভেরি গুড, আপনারা আমি জানি বুঝবেন না, আপনারা তো ফটাকিস্ত লেভেলের লোক। আমিও বুঝি না, আপনারা আমার লেভেলেরই লোক, সমস্যা নাই। ওকে গাইস, তো বুঝছি এই ব্যাপারটা তো বুঝলাম। আমি যদি এখন সিম্পলি এখানে 1000 করে দেই আর এখানে 2000 করে দেই, আপনি বলবেন আপু কত হবে? হবে এই প্যারামিটার দিয়ে ধরতে পারবে না তো, কারণ 1000 আর এখানে 2000 ধরতে পারে x এবং y? পারবে, অবশ্যই পারবে। আমি হ্যাঁ রাইট, আমি যা দেবো এখানে সব ধরে ফেলবো, কারেক্ট? আচ্ছা গুড। তো এইবার যদি এটা রান করি তাহলে 100% আমাকে কি দেখাবে? 3000। আচ্ছা এখন ঘটনা হচ্ছে আমি কি দুইটাই অনলি পাঠাতে পারবো না, আপনার যতগুলো ইচ্ছে আপনি এখানে আরো একটা দেন, আপনি 5000 দেন, বা এখানে 500 আরো 5000 দিলেন, আপনি তাহলে আরো একটা প্যারামিটার দিয়ে ধরে ফেলেন, আপনি এখানে জেড দিলেন, এখানে আপনি আবারও যোগ করে দেন জেড কে, তাহলে বুঝছি ব্যাপারটা? এই দেখেন এবার আপনার আর এর মধ্যে কি চলে আসলো, তিনটার যোগফল চলে আসলো। এবার আপনি করেন, 8000 হয়ে গেছে। দিস ইজ দা কি ডাইনামিক ফাংশন। আমার মনে হয় যে ক্লিয়ার। ওকে, এইটা গেল হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন, বাট কি আছে, সরি এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন। আমরা এবার ডিফল্ট ফাংশনের কথা বলি বা বিল্ট ইন ফাংশনের কথা বলি। আচ্ছা প্রিন্টার দেখছি আমরা, প্রিন্টার কি? এটা তো একটা বিল্ট ইন ফাংশন। ফাংশন কোনগুলো কিভাবে চিনবো? কারেক্ট, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে। র্যান্ড ফাংশনের নাম শুনেছেন? র্যান্ডম ফাংশন। আচ্ছা ওই ফাংশনটা দেখি, আসলে এটা কিছু পরে লাগবে এই জন্য, কেমন? আচ্ছা খেয়াল করি, আমরা যে কোনো ফাংশন লেখার সময় আমরা দিলাম র্যান্ড, তাই না? দেখেন র্যান্ড দেওয়ার সাথে সাথে কি দেখাইতেছে এখানে, আমরা এইটুকু পড়বো, কেমন? আপনারা সবাই পড়বেন, এটা যখনই কোনো কাজ করতে যাবেন পড়বেন, তাহলে কি হবে ওইটা সম্বন্ধে আপনার অনেক ভালো ধারণা হবে। এখানে বলতেছে পিএইচপি প্ল্যাটফর্ম, তাইলে ফাংশনটা অন্য কোনো কাজে লাগতেছে না, এই পিএইচপি ফাংশন প্ল্যাটফর্মে কাজে লাগবে তাই বলে, এবং ফাংশনটা বলে র্যান্ড। পিএইচপি 4 পিএইচপি 5 বুঝছেন ব্যাপারটা, জেনারেট র্যান্ডম ইন্টিজার। এটা কি করবে, একটা ইন্টিজার আপনাকে একটা ইন্টিজার বলতে থাকেন, জেনারেট এ র্যান্ডম ইন্টিজার। র্যান্ডম মানে কি? কারেক্ট, মানে ও কন্টিনিউয়াস প্রক্রিয়াতে যে 1 2 3 এরকম করবে না, হঠাৎই ভিন্ন ভিন্ন নাম্বার ও আপনাকে কি করবে, পে করবে। দিস ইজ দ্য র্যান্ডম, তাই না? তো র্যান্ডমের মধ্যে বলে দিচ্ছি আবার, দেখেন আর কি আছে, প্যারামিটারস হচ্ছে দুইটা, দেখেন সব কিছু বলে দিচ্ছে আপনাকে, প্যারামিটার দিতে হবে দুইটা, ঠিক আছে না? মিনিমাম ম্যাক্সিমাম। আচ্ছা রিটার্ন করবে কি, ইন্টিজার মানে কি, সংখ্যা। ডেসক্রিপশন আর দেখবো না ভাই, বহুত হয়েছে, বুঝছি, কত প্যারা দিবা। তো আমি দিলাম র্যান্ড, তাই না? এই র্যান্ড ফাংশন দিলাম মিনিমাম, সাপোজ আমি মনে করেন 10 দিলাম, আর এইখানে দিলাম অনলি 20। দেন আপনারা হ্যাঁ কি করে, এটা আমি এখানে দিলাম 20, তাহলে কি ঘটবে জানেন? এই ফাংশনটা যদি আমি চালনা করি কি ঘটবে এখন বলেন তো?
কিছুই করবে না। কারণটা হচ্ছে আমি তো একে ইকোই করি না, ইকো না করলে কি রেজাল্ট দেখাবে? তাহলে একটা কাজ করি, এটাকে আমি ইকো করে দেই, বা এটাকে আপনি একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন, ওইটাকে ইকো করেন, কোনো প্রবলেম নেই। আমরা রিটার্ন করা দেখলাম না ওইরকম ভাবে। তা আমি সাপোজ মনে করেন এইখানে আমি দিলাম সুমন নামে, এইটাকে আমি কি করলাম, একটা ভেরিয়েবলাইজ করলাম এটাকে, এবং এইটাকে কি করতেছি, এবার সুমনের মধ্যে কি ফাংশনটা আছে না, এই ফাংশনটা কার মধ্যে আছে বলেন তো এখন? সুমনের মধ্যে আছে। তাহলে আমি সিম্পলি যদি এবার সুমনকে কি করি, ইকো করি, তাই না, তাহলে কি আসবে দেখেন রেজাল্টটা কি আসে। আমি এক কাজ করি, এই আপাতত এটা বন্ধ করে রাখি, না হলে আপাতত এটা বন্ধ করে রাখতেছি, দেখি কি হয়। 15 আসছে, কারেক্ট। আপনি আবার রিফ্রেশ করেন, 16 এসছে, আবার রিফ্রেশ করেন, 14 এসছে, 16 পর 17 যায় নাই কিন্তু। তার মানে কি দাঁড়াইলো বলেন, এই দেখেন 17 এসছে। তবে কার মধ্যে সীমাবদ্ধ থাকবে বলেন তো? 10 থেকে 20 অথবা 20 এর মধ্যে, 20 অথবা 20 এর মধ্যে, এই দুইটার মধ্যেই এর ভ্যালু গুলো আপনাকে শো করবে র্যান্ডমলি, র্যান্ডম জেনারেট করবে। সাফলটাও মেবি এমনই কাজ করে। বুঝছি ব্যাপারটা, কে কে বুঝি নেই? সবাই বুঝছি সত্যি? কি অবস্থা? হ্যাঁ, উপরে, খুব উপরে নিয়ে যান না আমাকে, আমি নামতে পারবো না। আমাকে হেল্প করবেন, নেভিগেট করবেন, ঠিক আছে না? আচ্ছা, এখানেই করে ফেলি আমরা। হ্যাঁ, এগুলো কেটে দেবো, থাকবে? তাহলে একটা কাজ করো, অন্য একটা ফাইল নিয়ে নেই, আমার মনে হয় ওইটাই ভালো, বা ওভাবে করে আর কি সাধারণত। তো আমি ডে 11 এর মধ্যে আমি দিলাম পাসওয়ার্ড জেনারেটর, না পাসওয়ার্ড, আচ্ছা আপনারা কি বুঝছেন আমি কি চালাইতে পারতেছি? আচ্ছা খেয়াল করেন, এইখানে আমি দিলাম পাসওয়ার্ড জেনারেটর। তো যেটা করব আমরা, আমি বললাম ফাংশন দিয়ে করব, রাইট? সাপোজ আমি একটা ফাংশন দিলাম, এখানে লিখলাম, ফাংশনের নাম আপনি দেন জেনারেটর। আচ্ছা পাসওয়ার্ড জেনারেটরই দেন আপনি, তাই না? পাসওয়ার্ড, যেটা করব আমরা নেম গুলো এমন দেব যেন ওইটার সাথে যায়, কেমন? পাসওয়ার্ড জেনারেটর। তো এটাকে অনেক সুন্দর করে অনেকে লিখে, আবার এই যে দেখেন এইখানে একটা স্পেস দেয়, দিয়ে এইখানে আবার এমনি দেয়, আপনারাও দিতে পারেন, অনেক সুন্দর করে অনেকে লিখে আর কি। আমি যদিও যেহেতু লিখি না এই জন্য দিয়ে দিলাম একটা, আমি দিলাম পাসওয়ার্ড জেনারেটর। ক্লিয়ার? আচ্ছা, করছি এটা সবাই? তো পাসওয়ার্ড জেনারেটরের ক্ষেত্রে অনেকগুলো ভেরিয়েবল আমার লাগবে, অনেক ভেরিয়েবল লাগবে, ভ্যালু লাগবে। তো ভেরিয়েবল তাহলে কতগুলো লাগবে? অনেকগুলো দিতে হবে। তো এটার বদলে আমরা কি ইউজ করতে পারি? কারেক্ট, অ্যারে ইউজ করতে পারি না? আচ্ছা গুড। আমি দিলাম ডেটা নামের একটা অ্যারে ঘোষণা করলাম। তো অ্যারে ঘোষণা করলে হবে, কেমনে অ্যারে ঘোষণা করতে হয়? তাহলে অ্যারে, এই দেখেন অ্যারে, এই তো এই অ্যারের মধ্যে আমি অনেকগুলো ভেরিয়েবল নিতে পারি। আচ্ছা গুড। আমি সাপোজ এখানে নিলাম 1, এখানে নিলাম এ, সরি এ নিলাম, এইখানে নিলাম @ হইল না কেন, এইখানে নিলাম এক্স, ও কারেক্ট কারেক্ট, সরি। এবার স্যার হয় হচ্ছে স্যার এক্স, এইবার এইখানে দিলাম হ্যাশ, এইখানে দিলাম $, এইখানে দিলাম কি দিব বলুন তো? ওকে দিয়ে দেন, সমস্যা নেই, অনেকগুলো দেন আর কি। এখানে দিলাম বি, এইখানে দিলাম জেড, কতগুলো দিছি দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9, হলো আর কি, আর দিলাম না। ওকে, যতগুলো ইচ্ছে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডেটা অ্যারে। আচ্ছা এবার আমাকে বলেন যে সাপোজ সাপোজ আমি এইখানে খেয়াল করি, এইখানে আমি ডেটা দিলাম, ঠিক আছে, একটা ইন্ডেক্সকে প্রিন্ট করতে চাচ্ছি, কিভাবে করব?
এটা কোন ধরনের অ্যারে আমাকে আগে বলেন। এটাকে আমরা নিউমেরিক অ্যারে বলতে পারি না? কেন বলেন তো? এই ইন্ডেক্স, এই যে আমরা এখানে যে ভ্যালুটা আছে এটার ইন্ডেক্স কত? 0, এইটার 1, তার মানে অ্যারে গুলোর নিউমেরিকের ক্ষেত্রে 0 থেকে শুরু হয়, ঠিক আছে না? তাহলে আমি যদি 0 বলি, এখানে আমি বলি যদি 0, তাহলে কি হবে? 1 দেখাবে। ব্যাপারটা বুঝছি? আচ্ছা, তো এখন খেয়াল করেন, আমি এখানে র্যান্ড ফাংশন দিচ্ছি। এবার দেখেন, র্যান্ড ফাংশন দিলাম, তাহলে কি হবে খেয়াল করেন। আমি এখানে বললাম, তাহলে এইখানে টোটাল সংখ্যা কয়টা আছে, আমার ভ্যালু কয়টা আছে? শুরু মানে প্রথমটা কত, মানে সবচেয়ে কম যদি ইন্ডেক্সটা বলি তাহলে কত ইন্ডেক্স হয়? 0। আর আমি সবচেয়ে বেশিটা কত? না, এই 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 8। আচ্ছা বলেন, আমি জানি, খেয়াল করেন, আমি এইখানে আর একটা ভ্যারিয়েবল দিয়ে আমি ধরলাম, এটা আমি বললাম টেক্সট। এই টেক্সটের মধ্যে কি আছে কে বলতে পারবে? আমি অ্যারে এখনো কিছু করি নাই। কারেক্ট। আমি টেক্সটকে যদি কি করি, প্রিন্ট করি এখন, তাহলে 0 থেকে 8 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দেখাবে। আচ্ছা, আমি যদি এমন একটা কাজ করে দিতে পারি, খেয়াল করেন। আচ্ছা, আমি শুধু ওই র্যান্ডম ফাংশন যাইতেছি না, আগে যাইতেছি কোথায়, আমি ওই যে ডেটা লিখলাম না, ডেটা অ্যারে, দেখেন আমি দিলাম ডেটা অ্যারে, লেখা বোঝা যায়? একটু কষ্ট করে বুঝতে হবে। আচ্ছা, আমি একটু ফন্ট সাইজ এবং ফন্ট ওয়েটটা বাড়াই দিই, রাইট। ডেটা বোঝা যায়? আমি এমনি দিয়েছিলাম অ্যারে, এখানে অনেকগুলো অ্যারে ভ্যালু দিলাম না আমি? সাপোজ মনে করেন প্রথমটা হচ্ছে 1, বা এখানে প্রথমে আছে a, আমি এটাকে প্রিন্ট করতে চাইবো, আমি যাকে বলবো সে শুধু উত্তর বলবে, ঠিক আছে? আমি শুধুমাত্র এটাকে প্রিন্ট করব, আপনি বলবেন এটা শুনেন ইউ ইউ, শুধুমাত্র এটাকে প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব, কেমনে দেখাবো? ডেটা, তারপরে 0, এটাকে ইকো করার করব, কি করব? কারেক্ট। কারণটা কি? কারেক্ট, কারণটা কি? হ্যাঁ কারেক্ট। সাধারণত যদি অ্যারেকে আমরা প্রিন্ট করি বা দেখাতে চাই ফলাফল, তাহলে কি করি? প্রিন্টার দিয়ে করি। বাট এক্ষেত্রে এটা কি আর অ্যারে আছে এখন? এটা সিম্পল একটা, হ্যাঁ কেন এই ক্ষেত্রে আমি বলতে পারি, তো এটা তো এখন একটা সিঙ্গেল ভেরিয়েবলের মতো, তাহলে এটাকে আমি ইকো দিয়ে করতেই পারি। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, তো আমি ডেটা যদি 0 প্রিন্ট করি বা ইকো করি, তাহলে আমাকে কি দেখাবে? ফলাফলটা এ দেখাবে। এইখানে যদি অন্য একটা থাকতো, মনে করেন বি, এইটাকে আমি যদি দিতাম এখানে 1 দিতাম, তাহলে কি দেখাতো? বি। আচ্ছা, র্যান্ডম ফাংশন আমি কি করলাম, র্যান্ড ফাংশন দিয়ে আমি বললাম 0 আর বললাম মনে করেন 1, 0 আর 1 দিলাম। র্যান্ডম ফাংশনে কি কি দেখাইতে পারে আমাকে বলেন তো? 0 অথবা 1 এর মধ্যে যে কোনো একটা দেখাবে। সাপোজ মনে করেন এমন একটা কাজ করলাম, এই র্যান্ডম ফাংশনে যা পাইলাম সেইটা আমি এইখানে বসাই দিলাম। তাহলে মনে করেন র্যান্ডম ফাংশনটাকে বসাই দিলাম এই জায়গায় ডেটার মধ্যে, তো র্যান্ডম ফাংশন আমাকে কি দিবে? একবার হয় দিতে পারবে 0, যখন 0 দিবে তখন কি প্রিন্ট করবে? আবার প্রিফেস দিচ্ছি, মনে করেন একবার দিল কি 1, আবার কি দিল? b, তাহলে b প্রিন্ট করলো। বুঝছি ব্যাপারটা? র্যান্ডম ফাংশন আমি এখানে বসাই দিলাম, র্যান্ডম ফাংশন আমাকে কি দিল? দুইটার মধ্যে হঠাৎ হঠাৎ করে যে কোনো একটা নাম্বার দিবে। একবার দিল 1 মনে করেন, তাহলে কি প্রিন্ট করে দেখাবে তখন এটা আমাকে? আবার মনে করেন 0 দিল, এবার তাহলে কি প্রিন্ট করে দেখাবে? ব্যাপারটা বুঝতে পারছি? আমরা এই কাজটা এখানে করব, ওকে? তো আমি কি করলাম খেয়াল করেন, এই র্যান্ডম ফাংশন আমি নিলাম এবং র্যান্ডম ফাংশনটা কি করলাম? টেক্সটের মধ্যে রাখলাম। এই যে 0 থেকে 8 নিলাম, বুঝি ব্যাপারটা? তার মানে এই 0 থেকে 8, বুঝেন, 0 থেকে 8 এই দুইটাই তো ফাংশন ও আমাকে দিবে, একটা একটা করে যে কোনো একটা দিবে, তাই না? 0 থেকে 8 এর মধ্যে যে কোনো একটা আমাকে কি দিবে? নাম্বার সে রিটার্ন করবে। তো এখানে মনে করেন 7 আমাকে রিপিট করলো,
তা আমি যদি ওই 7টাকে বসে দিতে পারি কি ডেটার মধ্যে একটা ইন্ডেক্স আকারে বসে দিতে পারি, তাহলে কোনটা দেওয়া হবে? আমাকে এই বি দেখাবে না? ব্যাপারটাকে বুঝছি? তা আমি দেখি কাজটা করা যায় কিনা। আমি এবার দেখেন বললাম ইকো ডেটা, ঠিক আছে, আর ওইখানে দিয়ে দিলাম টেক্সট। হ্যাঁ, টেক্সট বুঝছি? কি করলাম বলেন, হবে এটা? টেক্সটটাকে কি করলাম ডেটার মধ্যে, মানে এই যে এই র্যান্ডম ফাংশনটাকে ডেটার ইন্ডেক্স আকারে বসাই দিলাম। এবার আমি ফাংশনটাকে কল করি, দেখি হয় কিনা। আমি দিলাম পাসওয়ার্ড, ওকে, পাসওয়ার্ড আমি ফাংশনটা দিলাম, ও পাসওয়ার্ড জেনারেট, রাইট, পাসওয়ার্ড জেনারেটর। ক্লিয়ার হয়েছেন? এবার এটাকে রান করে দেখি। আমাদের এটা কত নম্বরের, আমাদের আছে না এটা, এই যে পাসওয়ার্ড জেনারেটর কি দিয়েছে আমাকে, দিয়েছে না? এবার আমি এটাকে রিফ্রেশ করি, এবার সেমিকোলন দিয়েছে না, বিশেষ সূচক চিহ্ন দিয়েছে। এবার দেই এক্স দিয়েছে, এটা দেই। তার মানে এতদূর পর্যন্ত যেটা করছি আমাদের হিসেব কিন্তু ঠিক আছে। কি বলেন, ঠিক নাই? কাজ কিন্তু মোটামুটি বলা যায় ঠিক আছে আমাদের। আচ্ছা, বাট এইখানে তো আমি মনে করেন 5টা ক্যারেক্টার চেয়েছি, বাট 5টা তো হয়নি। কেন হয় নাই? তাহলে একটা কাজ করতে পারি না? আমি যদি এই পুরো কাজটাকে, এই যে এতক্ষণ পর্যন্ত যে কাজটা করলাম, বুঝি ব্যাপারটা, এই যে কাজটা করলাম এটাকে যদি একটা লুপের মধ্যে ফেলাই দিতে পারি, যদি লুপে দিয়ে দিতে পারি, তাইলে কি হবে? তাহলে কিন্তু যতবার ইচ্ছা আমি ঘুরাইতে পারি এটাকে, ঠিক আছে না? তো একটা কাজ করি, একটা কাজ করি আমরা, এইটাকে একটা ফর লুপের মধ্যে ফেলে দেই। দেখেন আমি এই পুরোটাকে একটা ফর লুপের মধ্যে ফেলে দিচ্ছি এবং আমি বলছি এখানে i ইকুয়াল হচ্ছে 0, 0 থেকে শুরু হবে, তাই না? i লেস দেন অর ইকুয়াল হচ্ছে 5, অর্থাৎ 5 পর্যন্ত ঘুরাতে চাইতেছি যেন 5টা করে জেনারেট করে, আর i এক এক করে বাড়বে, প্লাস প্লাস হবে। এবার যদি আমরা দেখি তাহলে রেজাল্টটা কি আসবে বলেন, কি আসবে রেজাল্ট আমাকে বলেন, একজন দেখি কি বলে আসবে। দেখি রেজাল্ট কেমন আসে। আসছে? কয়টা আসছে? 6টা কেন আসছে? হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে 0 থেকে শুরু হয়েছে। তাহলে আমি যদি একটা কাজ করি এখানে 1 দিয়ে শুরু করি, তাইলে হবে 5টা। দেখেন 5টা আসবে। এবার ক্লিয়ার? 5টা জেনারেট করতে পারলাম আমি। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো কে বলতে পারবে? কে ব্যাখ্যা দিতে পারবে? এই যে এখানে যে প্রিন্ট হইতেছে 5বার ঘুরতেছে, 5টা কেন করতেছে, কে আমাকে দিতে পারবে? ব্যাখ্যা কে দিতে পারবে বলেন? এখানে আমি যেহেতু ফলো শুরু করলাম, ইনিশিয়েট করছি 1 থেকে, তো 1 থেকে ইনিশিয়েট করব, আর এখানে আমি ইনিশিয়েট করছি 5 পর্যন্ত। সুতরাং 5 বার হইব, কারণ 0 দিয়ে দিলাম তাহলে আমার 6 হতে পারে, তাহলে 0 1 2 3 4 5 আর এখানে ইনক্রিমেন্ট এইভাবে দিতেছে, আর বাকিটা তো কি। আচ্ছা, কারো কি বুঝতে অসুবিধা আছে এটা যে কিভাবে 5টা ক্যারেক্টার আসলে? এখানে আমি লুপ ঘুরাইলাম i 1 আর 5, তাহলে ওইগুলো আসার কথা ছিল, প্রিন্ট হওয়ার কথা ছিল, বাট এখানে আমাকে প্রিন্ট করে দেখাইতেছে কি ক্যারেক্টারগুলা। এক্ষেত্রে প্লিজ যদি কারো প্রবলেম থাকে প্লিজ বলবেন আমাকে, মানে আই উইল ট্রাই উইথ মাই বেস্ট লেভেল, ট্রাই করবো আমার সর্বোচ্চ আর কি ইয়া দিয়ে। প্লিজ বলবেন, আছেন এমন কেউ? আচ্ছা গুড, ওইটাই বলছি আর কি। আমি করলাম কি দেখি, আমরা এটা এখানে দেখাই। আমি যেটা করলাম সেটা হচ্ছে, আচ্ছা আমরা অ্যারেটা লিখছিলাম না, আমি পুরোটা লিখতেছি না, জাস্ট অ্যারে লিখতেছি। কেমন? মনে করেন এখানে আমি দিলাম 1, এখানে দিছি 2, এখানে দিছি a, এখানে দিছি b, এখানে দিছি x, এখানে দিছি y, তাই না? এমনই তো ফাংশনটা, অ্যারেটা এমনই তো ছিল। আমি কি করলাম, ফর লুপ চালাইছি একটা। আমি বললাম i ইকুয়াল হচ্ছে 1 এবং i টা হইতেছে 5 এর চেয়ে ছোট অথবা সমান, এবং i টাকে কি করতেছি আমি এক এক করে বাড়াইতেছি। আর এইখানে আমি বলেছি, খেয়াল করি আমরা, আর এখানে বলেছি যে একটা র্যান্ড ফাংশন চালাইছিলাম না, একটা র্যান্ড ফাংশন চালাইছিলাম এবং সেটাকে 0, আর এখানে কতগুলো আছে 1 2 3 4 5 6, 0 থেকে 5, এবং এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, মনে করেন আর। আর এমন এখন কি করছি আমি বলেন তো,
ইকো করেছি কাকে, এই ডেটা বলে একটা অ্যারে নিয়েছিলাম না এখানে, ডেটা অ্যারেটাকে আমি করতেছি, তবে কি দিয়েছি এখানে এই র্যান্ড ফাংশনটাকে এখানে ঢুকাই দিয়েছি। এখন ঘটনাটা কি ঘটবে খেয়াল করি আমরা। প্রথমবার আসলো, লুপ ঘুরবে। এখন দেখেন প্রথমে পাইছে 1, আই ইকুয়াল কত পাইলো 1 পেয়েছে, সে এবার কন্ডিশন চেক করতেছে 5 এর চাইতে কি 1 ছোট, কন্ডিশন তো ঠিক আছে, সে এখানে আসলো, বুঝছি ব্যাপারটা, এখানে আসলো, ওকে, সে এইটা দেখলো কি একবার সে এটাকে ঘুরাইতেছে, মানে প্রিন্ট করলো, একবার সে ঘুরাবে আর কি। এখানে এটার সাথে শুধুমাত্র ঘুরানোর সম্পর্ক, কতবার ঘুরাইতেছে ওই মানটা এখানে আসবে না, ওই মানটা এখানে আসবে না, খালি ও কি করবে এই কন্ডিশন ঠিক হইলে লুপটাকে ঘুরাবে। এদের কাজটা কি করলাম বলেন তো, এদের কাজটা কোন কিছু জেনারেট করে না, এদের কাজটা হচ্ছে শুধুমাত্র লুপটাকে কতবার ঘুরাবে এই কন্ডিশনটা ওরা করবে, আর যা প্রিন্ট হবে এখানে বলে দিছি। প্রথমবার ঘুরছে, এই একবার মনে করেন 0 আমাকে কি করলো, এই র্যান্ডম ফাংশনটা 0 প্রিন্ট করলো, ওই 0টা চলে আসলো এখানে, কথাটা বুঝছি। তাহলে 0 বলতে কি 1, সে একবার প্রিন্ট করে দেখাইলো। এবার সে আবার চলে গেল, লুপ করলো, আই ইকুয়াল কত হইলো, এবার 2 হইলো, কন্ডিশন চেক করলো, ভিতরে আসলো, এবার এইখানে এসে মনে করেন আবার 0, ও র্যান্ডম ফাংশন এবার 6 কি করলো, জেনারেট করলো। 6 মানে কোনটা, না 5 জেনারেট করলো, 5 মানে কোনটা, সে এখানে 5 বসাইলো, ইকো করলাম 5 মানে হচ্ছে ওয়াই, তাইলে সে এবার এখানে ওয়াই বসাই দিল, বুঝছি ব্যাপারটা। আবার জেনারেট হইলো, আবার লুপ ঘুরলো, এবার কত হইলো, আই প্লাস প্লাস হইলো 2 ছিল না, এবার কত হইলো 3, কন্ডিশন চেক করলো, ওকে, সে আবার লুপের মধ্যে ঢুকলো, এইখানে এবার জেনারেট করলো মনে করেন 4টা আসলো কোথায়, এখানে, এই 4টা এখানে বসাই দিলাম, 4 মানে কত x, সে এবার x করলো, বুঝছি ব্যাপারটা, এইভাবে জেনারেটটা হইতেছে, কথা বুঝি নাই, আরেকবার, আচ্ছা ঠিক আছে। এইটার ইনডেক্স কত বলেন তো, 0, 0 মানে কি 1, এটা 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 এইটা এটা, গ্রেট। এই ফাংশন এটা বুঝি না আমরা, তাই না, লুপটা বুঝি নাই, আমার মনে হয় লুপেই প্রবলেম, আমি জানি লুপেই প্রবলেম, কারণ ওই প্রবলেম আমারও ছিল। আমি এখানে ফর দিয়েছি, দেখুন স্ট্রিং এর 1 2 3 টা মানে উপাতে লিখে হ্যাঁ হ্যাঁ স্ট্রিং এর 1 2 3 দিলে ওটা কি একটা সাথে ওই ঝামেলা হয়ে যেত, মনে হইতেছে না, ধরতে অসুবিধা হচ্ছে। আমি এখানে দিলাম মনে করেন আর, এখানে দিলাম এর, ওকে, আচ্ছা এইখানে আমি দিলাম ফর আই ইকুয়াল হচ্ছে 1 বা 0 থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আই ইকুয়াল লেস দ্যান অর ইকুয়াল হচ্ছে 5, ক্লিয়ার। আর আই প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট আমি করলাম, আমার লুপ শেষ। মূলত মনে রাখতে হবে এইখানে যে বিষয়টা দেই, এইটা দিয়ে কোনো কিছু জেনারেট করার জন্য এটা আমরা দেই না, কয়টা ক্যারেক্টার প্রিন্ট আমি শুধুমাত্র এটা দেই যে কতবার লুপটাকে ঘুরাবো সেই কন্ডিশনটা চেক করার জন্য। এখন বলবেন যে যদি তাই না হয় তাহলে আমরা আই কে প্রিন্ট করলে কেন 1 2 3 করে দেখাই, আমি এখানে আই দিছি বিধায় এটা 1 2 3 করে প্রিন্ট করে দেখাই দিতে। আমি যদি এখানে ইকো করি রুবেল, তাহলে রুবেলকেই ও বারবার প্রিন্ট করে দেখাবে, আই কে আর প্রিন্ট করে দেখাচ্ছে না, তাই না, ব্যাপারটা তাই। আচ্ছা এখানে আমি লুপ ঘুরে, আমি শুধুমাত্র এখানে লুপ ঘুরাতে বলতেছি। এখন বলেন তো এখান থেকে যে কতবার লুপ ঘুরবে, 5 বার, যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু থাকবে। কন্ডিশনটা ট্রু কেমনে থাকে দেখি, প্রথমে 1 আসবে, কন্ডিশন ট্রু, ওকে একবার লুপ ঘুরে গেল, বাট এইবার এখানে গেল, ছিল আই, ইনক্রিমেন্ট হয়ে হবে কি 1 ছিল না, ইনক্রিমেন্ট হয়ে 2 হইল, কন্ডিশন চেক করতেছে, কন্ডিশন ওকে, আরেকবার লুপ ঘুরাই দিল, লুপ ঘুরে এখানে যেতেছে, ইনক্রিমেন্ট হইল, আই ছিল 2 প্লাস প্লাস হয়ে হবে 3, কন্ডিশন চেক করতেছে, কন্ডিশন ওকে, লুপ ঘুরাই দিল। এমনে লুপ ঘুরাইতে ঘুরাইতে কন্ডিশন কখন ফলস হবে বলেন তো, আই ইকুয়াল 5 হবে না এক সময়, আই ইকুয়াল তো 5 হবে, 5 হওয়ার পরে ইনক্রিমেন্ট হয়ে কত হইল 6, এবার কন্ডিশন চেক করতেছে, এবার কিন্তু কন্ডিশন ফলস, শেষ, কথাটা বুঝছি। তাহলে এইখানে যে লুপটা ঘুরতেছে, এইখানে যে লুপটা দিছি, এটা শুধুমাত্র ঘোরানোর কাজ করতেছে, নাথিং এলস, আর কিছুই নাই। আর এখানে আমি ঘোরানোর সাথে সাথে কি করব, দ্যাট ইজ মাই বিজনেস, এটা আমার ব্যাপার, কথা বুঝছি। কেমনে ঘুরাই দেখেন, আমি এখানে আমার মতো করে ফাংশন জেনারেট করার জন্য আমি এখানে কি দিলাম, বললাম যে র্যান্ড ফাংশন দিলাম একটা, আমি এখানে কি দিলাম, র্যান্ড ফাংশন দিলাম, এবং র্যান্ড ফাংশনের মধ্যে 0 আর দিয়ে দিলাম
1 2 3 4 5 6 আমি দিলাম 5 এবং এইটাকে আমি রাখলাম টেক্সট নামের একটা কোথায় ভেরিয়েবলের মধ্যে। আমি যদি এবার ইকো করি টেক্সটকে, ডিরেক্ট টেক্সটকে করি, কি দেখাবে বলেন তো? বলেন কি দেখাবে? একটা দেখাবে না, একটা দেখাবে না, লুপ ঘুরবে না, 5 বার একটা জেনারেট হবে কিন্তু 5 বার ঘুরবে। এখন কি হবে দেখেন, আমরা জানি লুপটা কয়বার ঘুরবে, 5 বার। এই এখান থেকে বুঝছি 5 বার। 5 বার লুপ ঘোরা মানে কি 5টা নাম্বার জেনারেট করা, 5টা নাম্বার জেনারেট করা মানে কি 5টা জেনারেট করা, মানে নাম্বার জেনারেট করে দেখাবে। বুঝছি ব্যাপারটা? বুঝলেন? প্রথমবার আসলে লুপ, ঠিক আছে না? এই র্যান্ডম ফাংশনটা মনে করেন যে কোনো একটা তো ভ্যালু দেবেই, তাইলে একটা মনে করেন 0 আর 5 এর মধ্যে যে কোনো একটা রাখলো, আমি 0 দিল প্রথমে, মনে করেন 0টা আসলো, দ্বিতীয় বার আবার ঘুরলো, ঠিক আছে? আবার একটা জেনারেট করবে, মনে করেন 1 জেনারেট করলো, টেক্সট ইকো করতে বলছি 1 দিল। এইরকম করতে করতে কতবার দেবে? যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা চলে। তো কতবার ঘুরবে আমরা জানি 5 বার। তাহলে কয়টা চেক করবে, আমার কয়টা দিবে, ভ্যালু দিবে 5টা। তাহলে একবার আমাকে একবার লুপ ঘুরলে বা পুরো একবার লুপ ঘুরলে কতবার আমাকে দিচ্ছে? 5টা ক্যারেক্টার দিচ্ছে না আমাকে। তো আমি বললাম যে আমি এই টেক্সট চাচ্ছি না, এখানে নাম্বার চাইতেছি না, আমি চাইতেছি কি এই নাম্বারটা ডেটার ইনডেক্স আকারে বসুক। বুঝেন নাই? দেখাই আমি বলি তাহলে বুঝবেন। আমি দিলাম ইকো করতে চাইতেছি না, আমি এটা ইকো না কইরা বললাম ডেটা এবং তার ইনডেক্স আকারে আমি টেক্সটটাকে বসাইলাম, ডেটার ইনডেক্স আকারে টেক্সট বসাইলাম। একবার যখন লুপ ঘুরবে তখন এই কি জেনারেট করবে? যে কোনো একটা সংখ্যা, 0 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা প্রিন্ট করবে। মনে করেন আপনি যে 1 প্রথমবার করলো কি 1, তাইলে এখানে কি আসলো? 1 আসলো। এখানে আসা মানে কি এখানে কি আসলো? 1 আসলো। ডেটা কি এই অ্যারেটা না? ডেটার মধ্যে তাহলে কত আসলো? 1। 1 মানে কি এস, সে একবার প্রিন্ট করে রাখলো। লুপ কি থেমে যাবে? লুপ আবার দ্বিতীয়বার কয়বার ঘুরবে? 5 বার ঘুরবে। দ্বিতীয়বার আসলো, এবার মনে করেন লুপ ঘুরাইলো, এবার আসলো এখানে 2 পাইছে, টেক্সটের মধ্যে কি আসলো? 2 আসলো। 2 মানে কি এখানে আসা 2, 2 বলতে কি বুঝাই আমি? এ প্রিন্ট করে দিল। দ্বিতীয়বার আবার ঘুরলো, এখানে মনে করেন 5 জেনারেট করলো, কত করবে এটা তো এই ডিপেন্ড, এর নির্ভর করে, এর উপর নির্ভর করবে। 5 জেনারেট করলো, 5 মানে এখানে আসলো কত? 5। এখানে আসলো কত? 5। 5 মানে কি y। বুঝছি ব্যাপারটা? এইরকম করে কয়বার ঘুরবে? টোটাল 5 বার। 5টা আলাদা আলাদা ক্যারেক্টার জেনারেট করতেছে, তাই তো পাসওয়ার্ড হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছি? বাট যতবার আপনি রিফ্রেশ দিবেন ভিন্ন 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 পাসওয়ার্ড জেনারেট করতেছে। দিস ইজ দ্য পাসওয়ার্ড জেনারেটর ফাংশন। ভার্টাম, ভার্টামের কাজটা কি? আচ্ছা আচ্ছা, আমরা দেখি এটা পরে করতেছি। এটা এইটুকু তো বুঝছি আমরা, বাট এটা তো ডাইনামিক না। ডাইনামিক হইলেও কেন ডাইনামিক না বলেন তো? কারণটা হচ্ছে এখানে কতবার ঘুরতেছে? 5 বার ঘুরতেছে। এটা তো হচ্ছে ডেফিনাইট করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বাট আমি চাইতেছি না ওইটা, আমি চাইতেছি যে আমি ওইখানে বলে দিব যে কতবার ঘুরাতে চাইতেছি, কত ক্যারেক্টারের পাসওয়ার্ড আমার লাগবে, এটা আমি বলবো, আমাকে লুপ বলবে না। কথাটা কি বুঝতে পারছি? আমার কথা বুঝেন? এইখানে 5 দিছি বিধায় তো 5 বার ঘুরতেছে, এখানে 10 দিলে কত ঘুরবে? 10 বার ঘুরবে। 10 দিলে 10টা ক্যারেক্টার জেনারেট করে দেখাবে। তো আমি এই জায়গাটা নির্ধারণ করব, কথা বুঝছি? তাহলে এই জায়গাটা আমাকে ডাইনামিক করতে হবে। কেমনে করব? আচ্ছা আমরা এখানে দেখি যে 10টা দিলে 10টা আসলে জেনারেট করে দেখায় কিনা, এটা দেখি। আমি ওইখানে একটা ভেরিয়েবল ওই প্যারামিটার হিসেবে কারেক্ট, এটা আমি দিলাম এবার 10। আমি এখানে দেই, দেখেন দেখাই 10টা দিছে। আমি যদি এখানে 50টা দেই তাহলে 50টা ক্যারেক্টার আমাকে কি দেখাবে? জেনারেট করে দেখাবে। দেখেন, এই দেখেন করছে। এখন আপনারা যেটা করবেন এটাকে ডাইনামিক করে দেখান। একটা ইনপুট ফিল্ড নেবেন, একটা সাবমিট বাটন নেবেন, ইনপুট ফিল্ডে যত দেবেন ওইটা আসবে কোথায়? এখানে বসবে। সাবমিট করবেন, পাসওয়ার্ড জেনারেট করে দেখাবে। ক্লিয়ার? এই কাজটা করে দেখেন চট করে আপনারা। যেখানে একটা ভিজিটর বা ইউজার কি করবে? ইনপুট দেব, তাই না? আমি ইনপুট দেব না, তাইলে আমি যে ওই লেন্থটা বলে দেব নিজেই, তো ওই লেন্থটা দেওয়ার জন্য আমাকে ইনপুট ফিল্ড লাগবে। হয়ে গেছে? ফাইন, দেখি। হ্যাঁ দেখি।
যখন এটা করতে পারছেন তখন ওইটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন, কি বলেন? আচ্ছা গুড। তো আমি সিম্পলি এখন যদি এখানে HTML ফাইল দেই চলবে? বলেন, এই বলেন, আমি এখানে HTML লেখা শুরু করব, হবে? PHP কিন্তু ক্লোজ করতে হবে, নাইলে কিন্তু এরর দেখাবে, তাই না? আচ্ছা, আমরা এইখানে যেটা করব, এই দেখেন এবার হয়ে গেছে না? আমি এইখানে HTML দিলাম না, হ্যাঁ, কেমন ফর্ম থেকে শুরু করতেছি। আমি ফর্ম থেকে শুরু করলাম, ফর্মের মধ্যে অ্যাকশন দিয়ে দিলাম। অ্যাকশন যাই হোক না কেন, ফিল্মটা হওয়া ভালো দরকার, তাই না? আমি পোস্ট দিলাম, ওয়েটা দিলাম পোস্ট। এইবার টেবিল দিয়ে শুরু করতেছি আমরা। টেবিল বানান কি হইলো? টেবিল দিয়ে শুরু করলাম। টেবিলটাকে চাইতেছি আমি মিডিলে নিয়ে যাইতে, আমি অ্যালাইন কি দেব? সেন্টার। টেবিলের মধ্যে কি থাকে বলুন তো? টিআর। আমি বললাম টিডির মধ্যে থাকবে গিভেন লেন্থ। আমি বললাম যে গিভেন লেন্থ, অর্থাৎ লেন্থ দিয়ে দিবে একটা। বানানটা এটা ঠিক আছে বলেন তো, বলবেন আমাকে? ঠিক আছে, মেবি। গিভেন লেন্থ দিলাম, তার মধ্যে একটা ইনপুট ফিল্ড দেব আমি। ইনপুট, ইনপুট যার টাইপটা হবে টেক্সট। আমি দিলাম টেক্সট, সাপোজ টেক্সটই দিলাম। ওকে, একটা নেম দিতে হয় না? আমি দিলাম নেম। নেম বললাম গিভেন, ওভাবেই দিলাম আমি কি, গিভেন লেন্থ, এমনই দিলাম। আর কিছু দিতে হবে না, দিলেও কোনো প্রবলেম নেই। এইবার সাবমিট বাটন লাগবে না আমার? তো আমি এইখানে টিআর দিলাম। টিআর দেওয়ার পরে আমি দিলাম টিডি। প্রথম টিডিতে কিছুই দিলাম না, দ্বিতীয় টিডিতে আমি ইনপুট দেব। কেন বলেন তো, কে বলতে পারবে? আমি প্রথম টিডিটা ফাঁকা রাখলাম, দ্বিতীয় টিডিটার মধ্যে আমি কাজ করতেছি না। ব্যাপারটা এমন না। কারণটা হচ্ছে আমি যদি প্রথম কলমে সাবমিট বাটনটা দিয়ে দিতাম, তাইলে আমার কি হইতো জানেন? এমন আসতো রেজাল্টটা, সুন্দর হইতো না, রাইট? আর আমরা যা করব সুন্দর করে করব, কেমন? তাহলে একটু আগে দেখানোর জন্য ডিজাইনটার গুরুত্ব দেওয়া হয় না, যে স্যার পাচ্ছি। হ্যাঁ, রাইট রাইট। মনে করেন এখানে দেওয়া আছে গিভেন লেন্থ, গিভেন লেন্থ দেওয়া আছে, আর এইখানে দেওয়া আছে সাবমিট বাটনটা। যদি এমনই আসে যে সাবমিট, তাহলে ভালো লাগবে? এখানে সাবমিট বাটন আসছে, ভালো লাগবে? সাবমিটটা তো আসা এখানে উচিত। তো এখানে আসার জন্য আমি কি করব? প্রথম টিডিটা, দুইটা করে টিডি না, টি এর মধ্যে প্রথম টিডিটা ফাঁকা রাখবো, দ্বিতীয় টিডির মধ্যে দেব, কেমন? তো এইখানে আমি দিলাম সাবমিট, টাইপ সাবমিট, ক্লিয়ার? ভ্যালু দিচ্ছি আমি একটা, মনে করেন আমি বললাম রেজাল্ট, বা পাসওয়ার্ড দিলাম, এখানে দিলাম পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ড জেনারেট নাকি দিব এখানে? রাইট রাইট রাইট, আমি দিলাম পাসওয়ার্ড জেনারেট। ওকে ভাইয়া? আর এইখানে একটা নেম দিতে হবে না? আমি নেম দিলাম পিবিটিএন। পিবিটিএন মানে পাসওয়ার্ডের বিটিএন আর কি, ঠিক আছে না? ওকে, আমরা একটু চেক করি যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এসছে কিনা। ওকে, গ্রেট, চলে আসছে। এইবার আমরা যেটা করব, খেয়াল করি, রেজাল্টটাকে কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারতাম, আমরা সিম্পলি এখানে দেখাই দিচ্ছি, আমরা জানি যে রেজাল্ট আপনারা ওইখানেও নিয়ে আসতে পারবেন। তো এবার আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমার ফর্মটা অ্যাক্টিভ হইলো কিনা কেমনে দেখবো বলেন তো দেখি? কারেক্ট। আমরা এইখানে যেটা করব, খেয়াল করি, ইকো করি না আমরা? সাপোজ ইকো করলাম এবং ইকো করে প্রি করলাম। ওই ভার্টাম বা আমরা কি ব্যবহার করি? প্রিন্টার, যে কোনো একটা ব্যবহার করলেই তো হয় নাকি? প্রিন্টার, প্রিন্টার যখন দিলাম, এই যে ফাংশন দেখেন, এখানেও ফাংশন দিচ্ছে দেখেন, প্রিন্টস হিউম্যান রিডেবল ইনফরমেশন অ্যাবাউট আ ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবল সম্বন্ধে মানুষের পঠনযোগ্য কি দেবে আপনাকে? বিষয় প্রিন্ট করে দেখাবে, তাই না? আচ্ছা, প্রিন্টার। এবং এইখানে হচ্ছে আমি কি দেব বলেন তো? পোস্ট। আমি পোস্ট গুলোকে কি করে দেখাতে চাইতেছি? প্রিন্ট করে দেখাতে চাইতেছি। দেখি রেজাল্টটা কি দেখে। পোস্ট অ্যারেনা, একটা গ্লোবাল অ্যারেনা। দেখেন আমি যদি এইখানে 5 দেই, ক্লিক করি,
আমাকে গিভেন লেন্থ ইকুয়াল দিয়েছে পাস পিবিটিএন পাসওয়ার্ড জেনারেট দিছে না, তার মানে আমার ফর্মটা অ্যাক্টিভ। আচ্ছা, ফর্মের মধ্যে কি আছে, আমি এই যে পোস্টের মধ্যে আমি যদি এখানে সাবমিট করি, পোস্টের মাধ্যমে আমার যেটা আমি দিব সেইটাই যাবে না, ওইটাকে আমি ধরে হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, কোডটা রাইট, এই তো উপরে না, ও উপরেটা এই যে এটা, হ্যাঁ আচ্ছা করে। তো এইখানে আমরা যেটা করব খেয়াল করি, এই যে এখানে যদি সাবমিট করি, আমি এইখানে যা দেব সেটা কার মাধ্যমে যাবে, এটা করব পোস্টের মাধ্যমে যাবে না। কেন বলেন তো, মেথডটাই দিছি আমি পোস্ট, ওকে, আমি মেথডটা আমার মেথডটা দিছি পোস্ট ওয়েতে যেতে, অর্থাৎ হিডেনে যাবে আমার এই ইনফরমেশন গুলো। তো আমি এইখানে যে ভ্যালুটা পাঠাই দিব সেটা কেমনে ধরবো, আমি পোস্ট আমি জানি এটা একটা ভেরিয়েবল, সরি আমাদের একটা গ্লোবাল ভেরিয়েবল, তাহলে ওই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে আমি ইন্ডেক্সটা বসাই দিলেই তো, সরি গ্লোবাল অ্যারে বলতে পারি এটাকে, তাই না? তো আমরা ওইটার মধ্যে ইন্ডেক্স দিলেই তো পাই যাবো। তো ইন্ডেক্সটা কোনটা হবে বলেন তো, ইনপুটের নেমটাই তো ইন্ডেক্স, কারেক্ট? তো আমি কিভাবে ধরি দেখেন, আমি বললাম এখানে, সাপোজ এইখানেই ধরতেছি, ওকে, আমি বললাম যে গিভেন লেন্থ নামে আমি কি দিলাম, ভেরিয়েবলটা দিলাম, এবং সেটা কোথায় পাবো বলেন তো, পোস্টের মাধ্যমে আছে। আমি ইন্ডেক্সটা কি, আমার ইন্ডেক্সটা কি হবে, ফর্মের নেমটা কি, এইটা আমরা কেন ইনপুট থেকে নেওয়া শিখেছি না, বাট কেন যেন মনে হচ্ছে ভয় পাইতেছেন আপনারা, শুনি নামটা তো দেখি নেই, এজন্য নামটা বলতে পারলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এবার আমি কি করব বলেন তো, ফাংশনের মধ্যে এই ভেরিয়েবলটা আমি কি করব, আমি যেখানে কল করছি সেটার মাধ্যমে এখানে পাঠাই দেবো, দিব এমনি পাঠাবো নাকি পোস্টের মাধ্যমে পাঠাবো, ওকে, আমরা দুইভাবে করতে পারি, কিন্তু পোস্টের মাধ্যমে পাঠাতে পারি। আচ্ছা, এই কাজটা করলাম, তাইলে এই কাজটা যদি করি, ফাংশনের আমি আর্গুমেন্ট আকারে এটা পাঠাইলাম, তাইলে আমাকে কি করতে হবে, প্যারামিটার ধরতে হবে না? তো আমি সিম্পলি এটা কি দিয়ে ধরতে পারি, আমি যে কোনো নামে ধরতে পারি, ওইটাই দিতে পারি না আমি, আবার আমি সিম্পলি ওইটাই দিয়ে দিলাম, কোনো প্রবলেম আছে? এবার গিভেন লেন্থটা কোথায় বসাবো আমি, এই জায়গায়, বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, গিভেন লেন্থটা সিম্পলি ওইটাই জায়গায় প্লেস করে দিলাম। এইবার কি হবে বলেন, দেখি রেজাল্টটা কি হয় আমার, হয় কিনা, ডাইনামিক্যালি ইনপুট দিব হবে? আচ্ছা দেখি, এখানে আমি দিলাম 10, কাজ করছে, বাট একটা প্রবলেম দেখা দিছে, বলেন আমি যখন এখানে প্রথমবার রিলেট করতেছি এখানে প্রবলেম দেখা দিচ্ছে কেন? কারণটা হচ্ছে আমি ফাংশন জেনারেট করছি, সাধারণতই ইনপুট দেই নাই আমি, কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রেস না করব পাসওয়ার্ড জেনারেটে ততক্ষণ পর্যন্ত গ্লোবাল অ্যারে অ্যাক্টিভ হবে। গ্লোবাল অ্যারে অ্যাক্টিভ না হইলে আমার এই গিভেন লেন্থটা যাবে, তো না পাইলে ও তো ফাংশনে পাইয়া গেছে, বলে কই রে ভাই আপনি যে গিভেন লেন্থ দিছেন এটা কি, আমি তো দেখতে পাইতেছি না, বুঝি নাই, আনডিফাইন্ড তো। তা বললাম ঠিক আছে ভাই, আমি যতক্ষণ পর্যন্ত ক্লিক না করব পাসওয়ার্ড জেনারেটে ততক্ষণ পর্যন্ত এটা পাওয়ার দরকার নাই। কেমনে করবো এটা, আমি সিম্পলি বলে দিতে পারি, কিভাবে বলেন তো এবার। আমি এইখানে একটা কাজ করি তাইলে, যে এটাকেও কাট করি, আমি কাট করে এখানে দেই, আর এগুলো আমার দরকার আছে এখন আর কেটে দিলাম, এইখানে না দিয়ে আমি একটা কাজ করি, এইটা আমি এভাবে লিখতে পারি না, যে ইফ ইসেট ফাংশন বুঝি, পোস্ট অ্যারে, সরি, এবং এই পোস্টের মধ্যে কি থাকে, যদি পিবিটিএন নাকি দিয়েছি জানো, পিবিটিএন থাকে, অর্থাৎ পাসওয়ার্ডের এই যে বিটিএনটা যদি আমার থাকে পোস্টের মধ্যে, কখন থাকবে, যখন ক্লিক করব, যদি থাকে তাহলেই শুধুমাত্র তুমি এটা জেনারেট করো, এই ফাংশনটা কল করো, তাছাড়া কল করার দরকার নাই, তাইলেই মেবি হয়ে যাওয়ার কথা, কি বলেন? এবার আসছে, এবার আপনি 20 দেন, পাসওয়ার্ড জেনারেট করবে 20 ক্যারেক্টারের, আপনি এখানে 500 দেন, পাসওয়ার্ড জেনারেট করবে 500 এর। ওকে গাইস, এনিথিং রং? কারেক্ট। তো আমি এখন এখানে রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে এটা দিলাম, তাইলে কি হবে, এবার কি আর পাসওয়ার্ড পাবে না, আমাদের যে ফাংশনটা এটা হবে, কাজ করবে? কেন বলেন তো, ইকো করলাম না, তাহলে তো কাজ করবে না। তা আমি এটাকে ইকো করবো না, বাট এখান থেকে আমি কি করতে পারি, এটাকে রিটার্ন করতে পারি। তো এখানে রিটার্ন করলে হবে,
কোথায় রিটার্ন করতে হবে বলেন তো? এইটা লুপ থেকে বের করে এনে আমাকে রিটার্ন করতে হবে। তো লুপ কই আমার? এইটা। তাহলে এইখান থেকে আমি রিটার্ন করে কোথায় করব রিটার্ন? এই যে এখানে। আমার মনে হয় একটু জটিল হয়ে গেল ব্যাপারটা, তাই না? হ্যাঁ, একটু জটিল হয়ে গেল, মানে সময় নেই, নাহলে বিষয়টা আরো ক্লিয়ার করতাম। তো সামনের দিন সময় পেলে আবার ক্লিয়ার করবো, শুধুমাত্র দেখে রাখেন। আগামী ক্লাস তো আপনাদের নেক্সট। হ্যাঁ, তো রিটার্ন করলাম রেজাল্ট। ওকে, এই রেজাল্টটা আমাকে কোথায় ধরতে হবে? এইখানে। তো আমি সিম্পলি কি করব? সিম্পলি এটা দিলাম এখানে। হ্যাঁ, কি করলাম এটা? রেজাল্ট কই আমার? কপি কপি করলাম আমি এইখানে, এবং রেজাল্টটা এইখানে, সরি এইখানে। বক্সের মধ্যে নিয়ে যেতে, তাই না? ইনপুটের ফিল্ডের মধ্যে। তা আমি সাপোজ এইখানে এই যে সাবমিটের উপরে দিয়ে দেই একটা ফিল্ড, না তাহলে তো বাম দিকে চলে আসবে। তাহলে একটা কাজ করি, আরো একটা টিআর নিলাম, এবং টিআর এর মধ্যে আমি এখানে নিলাম টিডি। এখানে টিডিতে বললাম রেজাল্ট বা ইওর পাসওয়ার্ড আর কি, পাসওয়ার্ড। এবং আরো একটা টিডি নিলাম, এই টিডির মধ্যে ইনপুট নিলাম, ইনপুটের মধ্যে আমি টাইপ নিলাম টেক্সট, মানে সবকিছু তো নাম্বার দিয়ে হয় না, টেক্সট দিলাম, এবং ভ্যালুটাতে আমি দিয়ে দেব এখন কি রেজাল্টটা দিয়ে দিব। সরি, পিএসপি দিতে হবে না? কারেক্ট, পিএসপি ইকো রেজাল্ট, তাই না? কাজ হবে? দেখেন আমি এখানে 10 দেই, কি করে? একটাই দিছে। কেন বলেন তো একটাই দিয়েছে কেন জানেন? কারণটা হচ্ছে আমরা জানি ভেরিয়েবল মাত্র একটি ভ্যালু ধরে রাখতে পারে। নিচে নিয়ে যাবো, আচ্ছা করে ফেলেন চট করে। আমরা জানি ভেরিয়েবল শুধুমাত্র একটা ভ্যালু ধরে রাখতে পারে। আপনি যতই ভ্যালু দেন ওকে, সব শেষে যেটা পাবে সেইটাই ধরে রাখবে। তো লুপ ঘুরছে, একটা করে ভ্যালু পাইতেছে, একটা করে ফেলা দিতেছে, একটা করে ফেলা দিতেছে, সব শেষে যেটা পাইছে সেটাকে দেখাই দিতেছে, তাই না? এটা তো ভেরিয়েবলের বৈশিষ্ট্য। আমি কি করলাম দেখেন, এবার আমি যদি একটা কাজ করি, সিম্পলি এই যে এখানে রিটার্ন করছি না, তার আগে এখানে আমি একটা ডট দিয়ে দিলাম। তাহলে কি হবে জানেন? এখন একটা করে ধরে রাখবে, মানে পাবে আর কনক্যাট করে পাশাপাশি রাখবে। এবার এখানে জেনারেট করবে। এবার দেখি একটা প্রবলেম দেখাবে। আমি এখানে রিফ্রেশ দেই, এখানে দিলাম 10 দেই, এবার দেখাইছে, বাট বলছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট। কেন বলেন তো? রেজাল্ট হঠাৎ করে আমি নিয়ে আসছি রেজাল্ট নামের ভেরিয়েবলটা, বাট আগে ইনিশিয়ালাইজ করি নাই রেজাল্টটাকে। তাই আমি একটা কাজ করব কি, এই রেজাল্টটাকে কপি করি, এটাকে আমি কোথায় করব? এই লুপের বাইরে এইখানে ভেরিয়েবলটা দিয়ে দিব। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে আবার দেখবো ভালো মতো, সময় যেহেতু নাই এই জন্য আমার বিস্তারিত গেলাম না, পরে আর একটু সুন্দর করে ব্যাপারটা বলবো, ঠিক আছে? শুধুমাত্র রেজাল্টটা দেখে যান। তো এইখানে আমি 10 দিলাম, এইবার দেখেন 10টাই কিন্তু জেনারেট করবে, করছে। বাট আরো একটা প্রবলেম আছে। কোনটা? টেক্সট এরিয়ার মধ্যে? এখানে এখানে এইখানে দেখাইতেছে কেন বলেন তো? কারণটা হচ্ছে আমি যে ওইখানে ইকো করছি এই যে ভ্যালুর মধ্যে যে রেজাল্টটাকে ইকো করে দাও, বাট ওইখানে প্রবলেম আছে একটা। হঠাৎ করেই ওইখানে চলে গেছে রেজাল্ট, আমি যতক্ষণ পর্যন্ত ক্লিক না করবো ততক্ষণ পর্যন্ত রেজাল্টই যাবে না, বাট ওইখানে আমি ইকো করে দিছি রেজাল্ট। তাহলে ওইখানে আমি দেবো কি ইফ ইজ সেট, যদি রেজাল্ট পাই তাইলেই শুধু ইকো করো। সামনের দিন এটা দেখবো বা আপনারা করে নিয়ে আসবেন। কেমন? আমরা আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ।